सर्वबाधा विनिर्मुक्त धन धान्य सुतान्वित मनुष्य मत प्रसादेन भविष्यते न संशय। ओं ह्रीं चंडिकाय नमो। কেন মন্ত্র দিয়ে শুরু করলাম? এই যে মন্ত্রটা যেটা আমি বললাম, এই মন্ত্রটাতে কিন্তু আমাদের সকল বাধা, সকল বিপত্তি, সব রকম ফাড়া, সব রকম সর্বনাশ, কেউ যদি কালা জাদু করে থাকে সব কিছুর কিন্তু নাশ হয়। আমি ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, ভয় দেখাই না, ভয়কে জয় করতে শেখাই। এটা আমার একটা ট্যাগলাইন, যেটা আমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি সর্বাগ্রে এই একই কথা বলি। কারণ এখন তন্ত্র নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে যে সাধারণ মানুষের সাথে যে পরিমাণে ব্যবসা চলছে, যে পরিমাণে নোংরামি চলছে, যে পরিমাণে অসভ্যতামি চলছে, সেই জায়গাটাতে কিন্তু আমি নেই। আমি সর্বাগ্রে বলে রাখি, নির্ভয়, নির্দ্বিধায়, নিঃসংকোচে যদি আসতে চাও তাহলে আসতে পারো। কোনো রকম গলা টিপে টাকা নেবার টেন্ডেন্সি আমার নেই, বা মানুষকে ভয় দেখিয়ে টাকা নেবার উদ্দেশ্যও আমার নেই। আমরা সবসময় জেনে থাকি যে নানান রকম কাজ করলে পরে আমাদের এই কালা জাদু করেছে বা নানান রকম অসুবিধা, যে অসুবিধাগুলো আমরা সাধারণত সবসময় ফেস করে থাকি। যেমন তার মধ্যে একটা আছে, আমার সন্তান চাকরি পাচ্ছে না, কিছুতেই চাকরি পাচ্ছে না, ভালো ভালো ইন্টারভিউ দিচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না, বা মেয়ের বিয়ে হচ্ছে না। মানে এগুলো তো টাইপ অফ বাধা, এগুলো তো বাধাই, এগুলোকে তো আমরা বাধাই বলবো না। তো এই বাধাগুলো থেকে আমি কি করে অতিক্রম করব? বা আমার সন্তান একদম পড়াশোনা করছে না, মানে ভীষণ রকম ভাবে উল্টো পাল্টা করছে, পড়াশোনায় মন নেই, মতি নেই, বাইরের দিকে মন। এমনিতেই আজকালকার বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, তারা নেট আছে, তাতে তারা নানান রকম ভাবে ফোনটার ব্যবহার করছে। কিন্তু আমাদের সময় যেটা ছিল, আমরা খেলেছি, খেলার পরে জানি পড়তে বসতে হয়, পড়তে বসেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখনকার বাচ্চাদের হাতে সবসময় একটা সময়, যেটা হচ্ছে মোবাইল ঘাটো, তারপরে যদি তুমি সময় পাও সেই সময়টা দিয়ে পড়াশোনা করো। তো এই জায়গাটাকে তুমি কি করে ঠিক করবে? ধরে নিলাম তুমি একজন প্যারেন্টস, বা তুমি একজন মা, বা তুমি একজন বাবা, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে তোমার পক্ষে সম্ভব না যে একটা বাচ্চা, তোমার বাচ্চা সারাক্ষণ মোবাইল দেখে আছে, তুমি সেটা দেখছো। দেখবে প্রত্যেক বাড়িতে মায়েরা চিৎকার করছে, কারণ বাবারা সবসময় থাকে না, ওরে পড়তে বস, ওরে পড়তে বস, এই করে সমানে চেঁচিয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চার মতো সারাক্ষণ বিছানায় শুয়ে মোবাইল দেখে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু এখন বেশিরভাগ বাড়িতেই মোটামুটি চেনা। তো সেক্ষেত্রে বাচ্চাকে দোষ দিয়ে লাভ নেই। প্রথম কথা, মোবাইলটাকে নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কি করতে হবে বলছি। কে আছেন? হ্যালো, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলুন। গড়িয়া থেকে, হ্যাঁ বলুন বলুন বলুন। 11ই নভেম্বর 1984। হ্যাঁ, কি জানতে চান? এটা কার ডিওবি? আচ্ছা আচ্ছা, কি জানতে চাও? আমি একটা ব্যবসা করছি, ব্যবসার পাচ্ছ না? ঠিক আছে, সঙ্গে থাকো, বলছি। তুমি ব্যবসা করছো, ব্যবসা সেরকম তুমি উন্নতি দেখতে পাচ্ছ না। কিসের ব্যবসা করো তুমি? বই খাতার ব্যবসা। প্রথম কথা, বই খাতার ব্যবসা তোমার জন্য চলবে না। তুমি প্রচুর চেষ্টা করবে, আমার বলতে খুব খারাপ লাগছে, হয়তো তুমি অনেক টাকা এর মধ্যে লাগিয়ে দিয়েছো ব্যবসাতে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু বই খাতার ব্যবসা চলবে না। আর যদি মনে করো যে বই খাতার ব্যবসা ছাড়তে পারবো না, তাহলে সাথে একটা কিছু ব্যবসা শুরু করো, যে ব্যবসাটা হচ্ছে কালো রঙের কিছু, কালো রঙের যা কিছু হোক। সব থেকে ভালো হচ্ছে তুমি যদি লোহার ব্যবসা করতে পারো, সাথে লোহার যে কোনো জিনিস রাখো, সেটা ছোটও হতে পারে,
ছোটই করো, কিন্তু লোহার কোনো জিনিস ওই ব্যবসার সাথে রাখো, তাহলে লোহার জিনিসের ব্যবসা করলে তোমার ব্যবসা হবে, নিশ্চয়ই হবে। আর সাথে তোমার যেটা চলছে সেটা হচ্ছে 7.5 চলছে তোমার, তো সেই কারণেই কিন্তু তোমার শরীরও ভালো যাবে না, তোমার ব্যবসাও ভালো যাবে না এই জিনিসগুলো, এবং সব জিনিস তোমার ডিলে হবে, মানে দেরি হবে, এই জিনিসগুলো হবে। তুমি থাকো কোথায় বললে? গড়িয়া। হ্যাঁ, তো গড়িয়াতে দেখো তুমি কোনো ভালো যদি অ্যাস্ট্রোলজার পাও বা তান্ত্রিক পাও, তার সাথে যোগাযোগ করে নাও নিজের চার্টেন। এখানে 7.5 জায়গাটা খুব সামান্য জিনিস, খুব সামান্য একটা রেমেডি আছে, কিন্তু রেমেডি আমি এখানে বলি না। এবার সেই রেমেডিটা যদি তুমি নাও তাহলে পরে 7.5-তে দারুণ ফল দেয়, দারুণ ফল দেয়, চোখ বন্ধ করে ফল দেয়। তুমি যদি লোহার ব্যবসা নাও করো তাহলে 7.5-তে সেই রেমেডি যদি তুমি ধারণ করো তোমাকে একদম মানে মালামাল করে দেবে, কিন্তু এখানে আমি বলতে পারবো না, এরকম ভাবে বলতে পারবো না। তো সেইটা তুমি করলে পরে কিন্তু ভালো ফল পাবে। আর যেটা বলছিলাম, শনিবার করে নীল রং অথবা কালো রংটা ব্যবহার করো, এই জিনিসটা করো। আর যদি মনে হয় যেটা আমার পার্সোনাল বুকিং নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে নেবে, ফোন করে নিলে পরে ওখানে কথা বলে নেওয়া যাবে, তবে ওটা কিন্তু বুকিং নাম্বার। তো যেটা বলছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে বাচ্চার হাত থেকে যে আমি মোবাইল কেড়ে নিলাম, বাচ্চা গোজ হয়ে বসে রইলো, সে পড়লো না, তাতে কোনো লাভ নেই। এক্ষেত্রে যেটা দেখতে হয়, যেসব বাচ্চারা প্রবল পরিমাণে মোবাইল ঘাঁটছে, ল্যাপটপ ঘাঁটছে, কিন্তু কাজের কাজ কিছু করছে না, মানে হয় গেম খেলছে, নয় উল্টো পাল্টা সারাদিন সিরিজ দেখছে, মানে পড়াশুনো কিছু করছে না কিন্তু মোবাইল ঘাঁটছে সারাদিন, সেক্ষেত্রে জানতে হবে সেই বাচ্চার রাহুর জায়গাটা কি অবস্থায় আছে। রাহুর জায়গাটা ভালো অবস্থায় থাকলে পরে সেই কাজটা করবে না। সোজা নিয়ে গিয়ে মোবাইলটাকে করতে হবে পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে, মোবাইলটাকে রেখে দিন বা উত্তর দিকে সরিয়ে দিন, তাহলে পরে দেখবেন ও কিন্তু মোবাইল থেকে আস্তে 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 দূরে সরে যাবে। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই বাচ্চাটির যেই সাবজেক্টে ভীষণ পরিমাণে ভয় আছে, একদম পড়তে চায় না, যে সাবজেক্টটাকে ভয় পায় বা দুর্বল, সেই সাবজেক্টের একটা বই আর একটা খাতা বা একটা বই রাখলেও হবে, সেটা একদম দক্ষিণ পশ্চিম দিকে একদম ভালো করে কম্পাস অ্যাপ্লাই করে কিন্তু দেখতে হবে, ওইখানে ওই বই খাতাগুলো রেখে দিন। দেখবেন বাচ্চাটির পড়ার প্রতি আস্তে 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 আকর্ষণ চলে আসবে। কে আছেন ফোনে? আমি কোচবিহার থেকে বলছি। কুচবিহার? হ্যাঁ। আচ্ছা বলুন। আমি আমার ছেলের জন্য জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ 18/12/86। 18/12/86, 1986। রাত্রি। ওটা লাগবে না, লাগবে না, লাগবে না। কি জানতে চান? ছেলে চেনেন আমাকে? বিয়েটা করতে বসে ক্যারিয়ারটাও সেরকম ভালো হয়নি, আর এখন চাকরি বাকরি নেই, এনএসসি পাস করেছে, তারপরে টুকটাক একটা কিছু করছে, এইভাবেই চলছে। বিয়েটা এখনো দিতে পারিনি। বিয়ে এখনো দিতে পারেন? আমাকে চেনেন? দেখেন, আজকে প্রথম আমি দেখলাম। আজকে প্রথম দেখলেন? আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে, আপনি কেন এত সমস্যা আপনার ছেলের চলছে, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কেন কথা বললেননি? কুচবিহারে তো অনেক অ্যাস্ট্রোলজার বসেন। ওনাদের ফোন করেছিলাম, অনেকে পাইনি, করে আমি একজন গরিব মানুষ, তো অ্যাস্ট্রোলজার কাছে যা পয়সা লাগে অনেক যেতে, সেই জন্য তো আমি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে অনেক পয়সা লাগে, এটা একদম খুব সত্যি একটা কথা বলেছেন। হ্যাঁ, আমি এই বিষয়টা বহুবার লাইভে বলেছি, আপনি যেহেতু আজকে আমার অনুষ্ঠানটা প্রথম দেখছেন সেই জন্য জানেন না। আমি কিন্তু খুব বেশি পয়সা নিয়ে কাজ করি না, কারণ যাতে সবাই আমার কাছ থেকে আসতে পারে, সবাই যাতে উপকারটা পায়। অ্যাস্ট্রোলজারের কাছে গেলে সত্যি দামি দামি পাথর দিয়ে দেয়, সেই পাথর সবার কেনা সামর্থ্য থাকে না। খুব সত্যি কথা বলেছেন।
আচ্ছা, এখানে হচ্ছে ছেলের আপনার যেটা আসছে, এখানে মঙ্গলের একটা ডিস্টার্ব আছে, সাথে শনির জায়গাটাও খারাপ আছে। আপনার ছেলে ছোটখাটো একটা চাকরির জায়গাটা আজ আছে, চাকরি কাল নেই, বা বারবার পরিবর্তন এরকম একটা হবে। বিয়ের জায়গাটাতেও সমস্যা, বিয়ে হয়ে গেলেও কিন্তু বিয়ের জায়গাতে একটা সমস্যা থাকবে, মানে বিবাহিত জীবনে। তো সেই জায়গাগুলো না একটু ঠিক করতে হবে। আমার এখানে 25 মিনিটের লাইভে পুরোটা এতটা আলোচনা করার সময় আমার এখানে থাকে না, কারণ আপনার সাথে কথা বলছি, আরেকজন ফোনে চেষ্টা করছে, সবারই তো প্রয়োজন। তো যদি মনে হয় আপনাদের ওখানে আশেপাশে কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক থাকে, আপনি কথা বলে নেবেন, অথবা যদি মনে হয় আমার সাথেই কথা বলবেন, তাহলে নিচে দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আমি সাধারণত তারাপীঠে গিয়ে কাজ করি, কুচবিহারে আপনি থাকেন, তারাপীঠের নাম শুনেছেন কিনা আমি জানি না, শুনেছেন, আমি তারা মায়ের ওখানেই কাজ করি। তো এখানে একটু রেকটিফিকেশনের দরকার আছে। চারটাতে মঙ্গলের জায়গাটা খুবই ডিস্টার্ব আছে, শনির জায়গাটা ডিস্টার্ব, কাজ আসবে কেটে যাবে, যে কোনো কাজ, ভালো কাজ। ও ধরুন একটু যে এখন দিদি, আমাদের দিদি যে মাদ্রাসা স্কুলগুলো দিয়েছে না, অনুমোদন দিয়েছে না, সেই স্কুলগুলোতে কাজ করছে, আর একটু ব্যবসা করছে। হ্যাঁ, কোন রকমে চলছে, বুঝতে পেরে গেছি আমি। তো ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি মনে হয় তাহলে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটু মঙ্গল এবং শনির একটা গন্ডগোল আছে। আমি গন্ডগোল আছে বলেই ছেড়ে দিই, তার কারণ হচ্ছে যে আমি যদি বিশদ আলোচনা করি তাহলে পরে অনেকেই আছে না, বুঝবে না। আমি যদি এখানে গ্রহগত তাদের স্থান নিয়ে আলোচনা করি তাহলে বেকার বলা হয়ে যাবে। যেমন এখন আমাকে যদি কেউ বোঝাতে আসে প্লেন কি করে আকাশে চলে, সেটা যেমন আমার মাথার ওপর দিয়ে চলে যাবে, সেই রকমই আমি যদি গ্রহগত স্থান কি আছে না আছে, এখানে থাকলে কি হয়, ওখানে থাকলে কি হয়, সব বোঝায়, আপনাদেরও মাথার উপর দিয়ে চলে যাবে। সেই জন্য আমি এতটা ডিটেলে বলি না, খুব ছোট্ট ছোট্ট করে সামান্য ভাবে আমি বলে দিই, যাতে আপনাদের মাথাতে ঢোকে যে হ্যাঁ এই জায়গাটা সমস্যা, অসুখটা আমার এরকম জায়গায়। তো ঠিক সেরকমই যেটা আসছে, যে এই যে ভদ্র মহিলা বললেন যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে অনেক টাকা লাগে, সত্যিই তাই। এরকম একটা ধ্যান ধারণা না আমাদের সাধারণ মানুষের আছে, এরকম অনেকের, শুধু ওনার না, এরকম অনেকেরই আছে, বাবা অ্যাস্ট্রোলজারের কাছে যাবো, কত পয়সা নেবে না নেবে, তারপরে একটা দামি পাথর ধরিয়ে দেবে, সেই পাথর তো কেনার ক্ষমতা আমার নেই। হ্যাঁ, তো সেই কারণে কে আছেন ফোনে? কোনখান থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 19/4/2010। হ্যাঁ, মেয়ের কি হয়েছে? ছোট বাচ্চা মেয়ে তো, কি হয়েছে মেয়ের? বুঝতে পারলাম না, আপনার কথাগুলো খুব হাস্কি সাউন্ড আছে, ফোনের থেকে মুখটা একটু দূরে নিয়ে কথা বলুন। হ্যাঁ, বললাম যে ওর খুব ক্লাস 9-এ পড়ে তো, পড়াশোনা করতে পারে না, খুব মোবাইলে নেশা। আমি এক্ষুনি এই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম। আসলে দিদি আমি তখন একটু ছাড়িনি তো, আপনি কি আমাকে চেনেন? আমি দেখছি তো আপনার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, একটু বলে দিন না, মানে কিভাবে দিতে হবে। সঙ্গে থাকুন বলছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মেয়ের মধ্যে কি একটু এরকম প্রবণতা আছে, একটু শুয়ে বসে থাকার প্রবণতা, মানে হ্যাঁ আলস্যতা, মানে যাবো যাচ্ছি, উঠবো উঠছি, বিছানায় শুয়ে শুয়ে খুব দেরি করে, হ্যাঁ দেরি করে ঘুম থেকে উঠবে, স্নান করতে যাওয়ার কথা বললে যাচ্ছি তো একটা এরকম করবে, মোবাইল নিয়ে শুয়ে শুয়ে মোবাইলে, মানে সোজা হয়ে, মেরুদণ্ড সোজা হয়ে বসতে, হ্যাঁ বেশিরভাগই একটু শুয়ে থাকবে। এই মেয়ের পায়ে ব্যথা আছে? পায়ে ব্যথা নেই, কিন্তু পায়ে ব্যথার একটা আসবে, এখন তো অনেকটাই ছোট, তো এই জিনিসগুলো আসবে। এবার হচ্ছে জলপাইগুড়িতেও তো আপনাদের অনেক অ্যাস্ট্রোলজার আছে, ইনফ্যাক্ট শিলিগুড়িতে আমি যাই, তো জলপাইগুড়ি থেকে প্রচুর ক্লায়েন্ট আমার কাছে আসে আমি শিলিগুড়ি গেলে। তো আপনি এখানে তো স্যাটার্নের জায়গাটা, এর ক্ষেত্রেও তো 7.5 লেগেছে, ওই জন্য শুয়ে বসে থাকার প্রবণতা বেশি। পড়াশোনার
করার জায়গাটা কিন্তু করছি করে কিন্তু লাস্টে যতটুকু পড়বে ততটুকু কিন্তু ও ঠিকই পড়বে, কিন্তু ওর ক্ষেত্রে যেটা হবে পরীক্ষার হলে গিয়ে সবকিছু গিয়ে ও অনেকটা নার্ভাস ফিল করবে। হ্যাঁ, নার্ভাস ফিল করবে, মনে করবে আমার তো এটা মুখস্থ নেই, একটু ঘাবড়ে যাওয়া, তারপরে আবার ধীরে 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 জায়গাটা ঠিক হবে। তো এর ক্ষেত্রেও আমি যেরকম বললাম আগের জনকে, কিন্তু এটা কোনো রেমেডি না, এটা আমি একটা ছোট্ট সলিউশন দিলাম। স্যাটারডে করে ওকে কালো রং বা নীল রং ব্যবহার করতে বলবেন, যে কোনো কিছু ঘরে যেটাই পড়বে তার মধ্যে যেন কালো বা নীল রং থাকে। বাট এটা মনে করবেন না এটা কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেল। যদি আপনি মনে করেন যে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে পরে আমার অনলাইন অফলাইন দুটোই আছে, তাহলে পরে আমার নিচে যে বুকিং নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন। আর যদি মনে করেন দেখুন এইটা না খুব ভালো আপনি বলতে পারবেন বা ও নিজে বলতে পারবে, কারণ ও পাশ করবে কিনা, হ্যাঁ যে এটা পাশ করবে কি ফেল করবে কি খুব ভালো নাম্বার পাবে এটা ওর পড়াশোনার উপরে, সারাদিনে কত পার্সেন্ট ও পড়ছে তার উপরে নির্ভর করছে। আমি যেটা বলছিলাম শুরু করেছিলাম যে অনেক সময় অনেক বাচ্চা আছে একদম পড়াশোনা করতে চায় না, সারাটা দিন মোবাইলে। বাচ্চাকে তখন দোষ দিয়ে লাভ নেই, হয় মোবাইলটা কেড়ে নিতে হবে, নয় মোবাইলটাকে ভালো করে আচ্ছা ঠিক আছে তুমি মোবাইল ঘাটো দেখো, কিন্তু সারাদিনে এতটুকু সময় তোমার মোবাইল দেখার, তার বাকি সময়টা তোমাকে পড়তে হবে, তবেই তোমাকে ওই সময়টা আমি মোবাইল দেবো। এইভাবে বাচ্চাটাকে কাউন্সেলিং করতে হবে, যদি পারেন খুব ভালো। এইবার দেখা যাবে বাচ্চাটা মনে রাখতে পারছে না, প্রচুর পড়ছে প্রচুর খাচ্ছে, কিন্তু হলে গিয়ে কিরকম নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ধোয়া ধোয়া, তখন ধরে নিতে হবে বাচ্চাটা চন্দ্র খারাপ, সে মনে রাখতে পারছে না। চন্দ্র মানে মন মানসিকতা, পড়ছে প্রচুর কিন্তু কিছুতেই সেগুলো ইয়ে করতে পারছে না, তখন চন্দ্রের রেমেডি দরকার। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে বাচ্চা মোবাইলই ছাড়ছে না কিছুতেই, ও পড়াশোনা ঠিক হয়ে যাবে করে দেখা গেল টায় পাশ করে বেরিয়ে আসলো, টায় 40-এ পাস, হয়তো দেখা গেল 41-42 পেলো, কিন্তু সেই পাশের কিন্তু কোনো মূল্য আজকালকার কোনো মূল্য নেই আজকালকার দিনে। তো সেই জায়গাটা যদি হয় তাহলে তাকে রাহুর রেমেডি দিতে হবে। অথবা দেখা গেল বাচ্চা পড়তে চাইছে পড়ছে সবকিছু, কিন্তু মাঝে মাঝে ফেল করছে, মাঝে মাঝে ইয়ে করছে, তখন তার ক্ষেত্রে নীল সরস্বতী কবচ বা সরস্বতী কবচ দিতে হবে। আমি আপনাকে এতটা ডিটেলে বলে দিলাম। এবার যদি আপনার মনে হয় জলপাইগুড়িতে আমার গত সপ্তাহে রেমেডি গেছে একটি স্টুডেন্টের, প্রচুর ক্লায়েন্ট আছে জলপাইগুড়িতে, আমার শিলিগুড়ি তো আছেই বাদ দিন। তো সুতরাং যদি মনে হয় দেখবেন একটা বুকিং নাম্বার আছে, আপনি যোগাযোগ করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে তারপরে আমার কাছে ফোনটা আসবে, তো সেটা। এবং আর যদি আপনি মনে করেন আপনার কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো তান্ত্রিক যদি কবচ দেন, তাহলে কিন্তু ভালো তান্ত্রিকের প্রয়োজন হবে, এটা আমি বলে দিলাম, এটা অ্যাস্ট্রোলজির কাজ না। অন্যভাবে অনেক রকম ভাবে কাজ হয়, তন্ত্রের কাজ অনেক ভাবে হয়, অনেক ভাবে। তো একমাত্র তন্ত্রই আছে যে অনেক রকম ভাবে কাজ করে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় আপনি যোগাযোগ করবেন, আমি আছি, আমি সবার সাথে থাকি, আপনার সাথেও আছি, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে পড়াশোনার জায়গাটা, সত্যি আজকালকার দিনে বাচ্চারা এত বেশি মোবাইলে আর ল্যাপটপের প্রতি তাদের আসক্তি যে তারা পড়াশোনাটাকে সেকেন্ডারি একটা জায়গাতে রেখে দিয়েছে। খুব 10টার মধ্যে দেখা যাচ্ছে হয়তো একটা বাচ্চা পড়াশোনা করছে, আর বাকি 8টা বাচ্চা কিন্তু ভুলভাল কাজ করে যাচ্ছে। তো কে আছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই বলুন, কথা বলার জন্যই তো বসে আছি আমি এখানে, বলুন। আপনি কোত্থেকে বলছেন? বেহালার কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 10-10-1961। আপনি ব্যবসা বাণিজ্য বা কিছুতে উন্নতি করতে পারছেন না?
মানে কোনো কিছুতে একটু দাঁড়াতে পারছি না, কোনো রকম কোনো সাফল্য পাচ্ছি না, সবকিছুতেই একদম অসুবিধে, দেখে বুঝেছে কোনো জায়গাতেই হচ্ছে না। তাই ম্যাডাম আপনার পরামর্শ চাইছি যে কিভাবে। আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে জলের কিছু আছে আপনার বাড়ির ভেতরে? হ্যাঁ, সাউথ ইস্ট কর্নারে আপনার চৌবাচ্চা আছে। সাউথ ইস্ট কর্নারে চৌবাচ্চা আছে, জলের মেশিনও আছে। আপনি একটা কাজ করুন, কালকে থেকে শুরু করুন। কালকে থেকে আপনার বাড়িতে সাউথ ইস্টের দিকে, আপনার বাড়ির ভেতরে, আমি ধরে নিলাম আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার ফ্ল্যাটের ভেতরে সাউথ ইস্ট কর্নার ভালো করে মোবাইলে দেখে নেবেন, কম্পাসে, ধরুন এটা আপনার মোবাইলে কম্পাস ডাউনলোড করবেন, করে মোবাইলটাকে এইভাবে হাতে ধরবেন, বাড়ির মাঝখানে দাঁড়িয়ে ধরবেন, ধরে আপনার বাড়ির সাউথ ইস্টটা বার করবেন। সেই সাউথ ইস্ট কর্নারে একটা লাল রঙের বাল্ব জ্বালিয়ে দিন, 24 আওয়ার্স জ্বলবে, 0 পাওয়ারের। বাল্বটাকে কখনো নেভাবেন না। 30 দিন পর আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? মনে রাখবেন। আর আমার চেম্বার রাসবিহারীতে, নিচে বুকিং নাম্বার আছে। আপনি শুধু এটাই কাল থেকে করুন, মিস্ত্রি দিয়ে করিয়ে নিন, নিয়ে তারপরে আমাকে বলবেন যে আপনি এখন কেমন আছেন, ঠিক আছে? মানে আমি আপনার দক্ষিণ পূর্ব দিকে একটা আগুন গাছ দেখেছি এবং কিছু হচ্ছে ময়ূরের পালক রেখেছি, তাও কিছু কাজ হচ্ছে না। ময়ূরের পালকে কাজ করে না দাদা, ময়ূরের পালক এটাও একটা মিথ। ময়ূরের পালক কখন কাজ করে? যে ময়ূরটা নিজে থেকে পালক ছেড়ে দেবে, সেই পালকটা কুড়িয়ে এনে আপনি যদি রাখেন তবেই কাজ করবে। নত জোর করে, আজকাল তো জোর করে ময়ূরগুলোকে মেরে তাদের পালকগুলো নেওয়া হচ্ছে। ময়ূরের পালকে কাজ করে না, বহুকাল আগে করতো। এখন এই ইউটিউব নানা জায়গা থেকে ভিডিও দেখে দেখে আমরা নিজেরাই অ্যাস্ট্রোলজার হয়ে গেছি, নিজেদের বাড়ি আমরা বাস্তু ঠিক করে নিচ্ছি। এতে যে কত বড় সর্বনাশ হচ্ছে, হয় না। আপনি সাউথ ইস্ট ময়ূরের পালকের রং কি? নীল রং। নীল রং মানে হচ্ছে জলের রং, জল তত্ত্ব। আর সাউথ ইস্ট কর্নারটা হতে আপনার এমনিই জল আছে, তো জল তত্ত্বের পরিমাণ বেড়ে গেছে, মানে বাড়িতে অর্থনৈতিক সমস্যা হবে আপনার। অগ্নিকোণে জল রেখে দিয়েছেন, কি করে আপনার হবে? ময়ূরের পালকের রং হচ্ছে নীল, তো স্বাভাবিক, খুব স্বাভাবিক। যারা এগুলো নিয়ে একটু পড়াশোনা করে তারা বুঝতে পারবে। সেই জন্য এক্ষুনি ওখান থেকে নীল রঙের জিনিসগুলো হাটিয়ে দিন, কালকে একটা লাল বাল্ব জ্বালিয়ে দিন, 0 পাওয়ারের, একদম রেড হতে হবে, কমলা না, রেড রঙের, এবং 24 ঘন্টা বাল্বটাকে জ্বালিয়ে রাখুন। 90 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বারটা নিয়ে রাখুন যে কেমন আছেন, ঠিক আছে? এই যে আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি, দেখুন এখানে ওনার ডিডিওবিটা আমাকে দেখার প্রয়োজনই হলো না, কারণ উনি সমস্যা যেটা বললেন সেই সমস্যা অনুযায়ী আমি ওনার বাড়িতে কোথায় জল আছে, আমি স্টুডিওতে বসে লাইভ করছি, আমার লাইভ কিন্তু এই রকমই লাইভ হয় যে আমি স্টুডিওতে বসে লাইভ করছি, কার বাড়িতে কোথায় জল আছে সেইটা আমি বলে দিই। এরকম লাইভ আজ এখনো পর্যন্ত হয় বলে আমি জানি না। ফেসবুকে যারা আমার লাইভ ফলো করে তারা বলে আমি নাকি মিরাকল প্রেডিকশন দিই, এটা তাদের বক্তব্য, আমার না। আমি আমার সিটে বসে, আমার বাড়িতে বসে আমি যখন করি, আমি স্টুডিওতে বসে যখন লাইভ করি, আমি ক্লায়েন্টের সমস্যা শুনে শুধু বলে দিই ক্লায়েন্টের বাড়িতে কোথায় কি আছে, তো সেই জায়গাটাকে আমি রেকটিফিকেশন করে দিই। আর কিচ্ছু লাগবে না, কোনো স্টোন পড়তে লাগবে না, কোনো কিচ্ছু করতে লাগবে না, শুধু এইটুকুনি করে দিন। এই যে ভদ্রলোক আমাকে যিনি ফোন করলেন, উনি যদি সত্যি আমার কথাটা শুনে এই বাল্বটা 30 দিন 90 দিন, মানে 90 দিন 24 ঘন্টা জ্বালিয়ে রাখে, উনি নিজেই কি ফল পাবে উনি নিজে জানে না। এবং তারপরে এরকমই একটা লাইভে এসে যদি উনি বলেন, তাহলে আপনারাও তখন বিশ্বাস করবেন। সেই কারণেই কিন্তু আমি বারবার বলে থাকি, শিক্ষিত অ্যাস্ট্রোলজার, শিক্ষিত বাস্তবিদ, শিক্ষিত তান্ত্রিকের কাছে যান, যাদের ভেতরে পোটেনশিয়াল আছে, বিদ্যাটা আছে, যারা ইউটিউব গুগল থেকে না। এখন আমরা সবাই এই যে ময়ূরের পালক রেখে দিয়েছে অগ্নিকোণে, ময়ূরের পালক বাড়িতে রাখা ভালো, ময়ূরের পালক নিশ্চয়ই বাড়িতে রাখা ভালো, কিন্তু কোন ময়ূরের পালক বাড়িতে রাখা ভালো সেটাও তো জানতে হবে না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, খুব ভালো লাগে আমার এরকম ভাবে লাইভ করতে, সঙ্গে থাকো, ভালো থাকো, এবং বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো। আবার নেক্সট শুক্রবার আমি আসছি সন্ধ্যে 7:15টায়, তোমরা সবাই সঙ্গে থেকো, ভালো থেকো।